মর্নিং। এখন বাজে সকাল 10টা 10। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর আজকে দেখো এই যে সকালবেলাতেই শাড়ি টাড়ি সোয়েটার টোয়েটার পরে নিয়েছি। কোথাও একটা তো নিশ্চয়ই যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে গীতাদির বাড়িতে। গীতাদির মায়ের আজকে কাজ। তো আমি আর দীপাদি দুজনে মিলে একসাথে যাচ্ছি। তো দীপাদি উঠবে সোদপুর থেকে, আমি উঠবো ইছাপুর থেকে। তো দীপাদি বেরিয়ে গেছে অলরেডি। দীপাদির সোদপুরে আসবে 10টা 21-এ, আর তারপরেই আমার এখানে ঝুপুং করে চলে আসবে। তাই এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। স্টেশনে গিয়ে 2 মিনিট দাঁড়িয়ে থাকবো, তাও ভালো। তো চলো আমার সাথে তোমরাও। নামছি সিঁড়ি দিয়ে, আবার সিঁড়ি দিয়ে নামা এক, সিঁড়ি দিয়ে ওঠা আর এক। তোমরা তো চাও সিঁড়ি দিয়ে নামতে তো কষ্ট হয় না, ওঠার সময়টা একটু কষ্ট হয়, তবু আমার অভ্যেস হয়ে গেছে অনেকটাই আর কি। চলো, আর এখান থেকে টোটো করে একদম সোজা যাবো হচ্ছে স্টেশন। চলো, বেরিয়ে পড়েছি। চলো টোটোতে উঠি এবার। চলে এসেছি স্টেশনে। এই যে দেখো ইছাপুর স্টেশন, বিশাল বড় স্টেশন আমাদের, কিন্তু জানো তো। তো চলে এসেছি, এখন বসে আছি। ওই সোদপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে হয়তো। দীপাদি চলে এসছে ওই ট্রেনে। চলো আমার এখানে আসুক, আমিও উঠে পড়বো। বসে আছি, আসলেই ট্রেন উঠে পড়বো, ব্যাস। তারপরে 1.5-2 ঘন্টা ট্রেনেই বসে থাকবো। চলো ট্রেনে উঠে আবার দেখা হবে। ট্রেনে একটা মজা হয়েছে, নেমে বলবো, এখান থেকে শুনতে পাবে না তোমরা। দারুণ একটা মজা হয়েছে ট্রেনে। চলো বাস থেকে নেমে তারপরে আবার তোমাদের কাছে আসবো। তো আমরা চলে এসেছি গীতাদির বাপের বাড়ি। এই যে বাস থেকে নামলাম, ওই যে দাঁড়িয়ে আছে আমাদের জন্য, গীতাদি দাঁড়িয়ে আছে। আর আমরাও পৌঁছে গেছি। চলো, না এটা গীতাদির বোন, গীতাদি না, এই গীতাদি তো, গীতাদি গীতাদি গীতা, আচ্ছা গীতাদি না, গীতাদির বোন। হ্যাঁ ভালো আছি। কেমন আছো? এত কান্নাকাটি করলে হবে? হ্যাঁ, আর কি কান্নাকাটি করো না, আমার এখানেই করেছে, ভালো হয়েছে এবারে। জানো 19 জানুয়ারি আমার কাছে আসবো না, মা তো চলে গেছে চলো, আমি আসবো না তো। একটা কথা বলেছি, আমার ফেভারিট লোক। চলো। আমার শরীর খারাপ কি জানো কদিন ধরে, ও একা। তো এবার গীতাদির বাড়িতেই প্যান্ডেল হয়েছে। গীতাদির এটা বাপের বাড়ি, প্যান্ডেলটা এখানেই হয়েছে। অনেকটা জায়গা, তো বিশাল বড় জায়গা। এই দেখো অনেকটা জায়গা। হ্যাঁ তো মাও তো আসছে। আসুন। আমি তো আগে আগে আসছি, তো চলে যাবে ছোটবেলা থেকে। হ্যাঁ, গীতাদির মা আর বাবা দুজন পাশাপাশি। এটা তুলসী মন্দির। উমা কিছু দিতে হয়, অগ্নিকর্তাকেই দিতে হয়। আর ভাই তো অগ্নিকর্তা, মেয়েরা তো অগ্নিকর্তা হবে না। যদি ভাই না থাকতো তাহলে হতো। বেঁধে দেবো ওদের।
দেখো আমি আর দীপাদি চলে এসেছি গীতাদির বাড়িতে। এসে জামা কাপড় ছেড়ে একটু রেস্ট নিচ্ছি, কারণ আমরা সেই 10টা সাড়ে 10টায় বেরিয়েছি। তো তো সেই জন্য এখন এসে গীতাদি বললো তোমরা একটু বাড়ি যাও, গীতাদি ওখানেই রয়েছে। তো বললো তোমরা একটু বাড়ি যাও, বাড়ি গিয়ে একটু রেস্ট নাও। তো আমি তাহলে চলে এলাম। আমরা দুজনে এসে জামা কাপড় ছেড়ে এই যে বসে আছি, চারিদিকে প্যান্ডেল করে নিয়ে ঘোরা আছে। এই প্যান্ডেল আমি যখন এসেছিলাম তখন আমি করে রেখেছিলাম, তো সেই প্যান্ডেল করাই আছে, কারণ এখানে তো কেউ নেই, গীতাদি একাই ছিল। আর বৃষ্টি তো চলে গেল তারপর দিনই, তো সেই কারণে এগুলো সব এরকম রাখাই আছে। আর দীপাদিও আজকে থাকবে আমার সাথে। আর আমরা দুপুরবেলা আমরা খেলাম ওখানে, খাওয়া দাওয়া করে তারপরে এখানে চলে এসেছি। এসে আর ভিডিওটা তো করা হয়নি। না, খাওয়ার ভিডিও আর করিনি, দুপুরবেলা খাওয়ার ভিডিও আর করিনি। আর মেন তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া, তো সেই জন্য রাত্রের ভিডিও তোমাদের কাছে পরের দিন অবশ্যই যাবে। আরও অনেকে আসছে, সবার সাথে সব ভিডিও তোমাদেরকে দেব। আর আমি আর দীপাদি দুপুর আমরা চলে এসেছি। আর তোমার নাম কি বলে, ট্রেনে আসার সময় যে মজার ঘটনাটা ঘটেছে সেটা এবার তোমাদের বলি। তুমি বলো তুমি বলো ট্রেনে ঘটনাটা। গীতা সোমার সঙ্গে আমার কথা হয়েছিল যে পেছনের দিকে লেডিস কম্পার্টমেন্টে আমরা উঠবো। তা আমি সেই অনুযায়ী একদম পেছনের লেডিস কম্পার্টমেন্টে উঠেছি, কিন্তু সেটা যে ডিভাইডেড করা বা দুটো সেটা ভাগ করা বুঝি না। সেটা আমিও জানি না, সোমাও জানে না। এবার পেছন বলতে আমি যেটা বুঝেছি আমি সেখানেই উঠেছি, কিন্তু সোমা সেটা মিস্টেক করে গিয়ে পেছনে দুটো কম্পার্টমেন্ট দিয়েছে, দুটো বগি দিয়েছে। এই দুটো লেডিস বগি দেওয়ার জন্য সোমা আমার সাথে আসতে পারেনি। আমরা দুজনেই একা একা সিঙ্গেল ভাবে এসে বগুলায় নেমে তারপরে মিট করেছি। না, তাও আমি মাঝখানে ফোন করে বললাম যে তুমি যদি হয়েছে পারো তাহলে চলে আসো এদিক, আমার দিকটা একদম ফাঁকা ছিল। এবার আমি তো একদমই নতুন, কাজে আমি রুটটা চিনি না। আমার রানাঘাট পর্যন্ত পরিচিতি আছে আর মুর্শিদাবাদ লাইন পরিচিতি আছে, কিন্তু এই লাইনটা আমার কাছে একদম আননোন। সেই জন্য ভয়ও পাচ্ছিলাম, আমি বারবার ফোন করছিলাম। তারপরে সেইটা নেমে যখন হলো, আমি বললাম যে তুমি তো ভুল করেছো, পেছন বলতে তুমি পেছনে ওঠোনি। আমি দেখছি লেডিস কম্পার্টমেন্ট চলে এসছে, এবার সামনেরটাতেই উঠবো, আমি একটাই লেডিস কম্পার্টমেন্ট জানি। আমরা এবার পেছনেও যাবার আরেকটা লেডিস কম্পার্টমেন্ট, ওটা দেখিনি, দেখলাম বেশ কান্নাকাটি করছে খুব। হ্যাঁ, গীতা কিছুতেই ওকে করা যাচ্ছে না, ও ভীষণ কষ্ট পাচ্ছে, যেহেতু বাবাও পরপর গেছে, পরপর মাও চলে গেল, একটু খারাপ লাগছে, আর কি করা যাবে। তো এবার তোমার ওই করে তারপর বগুলাতে নামলাম, নেমে একটু দোকান টোকান ঘুরে টুরে তারপরে আমরা দুজনে মিলে এলাম বাসে। তা বাস থেকে আবার একসাথে, স্টেশন থেকে আবার একসাথে বাসে না, হ্যাঁ স্টেশন থেকে এলামই একসঙ্গে, স্টেশন থেকে বগুলা থেকে একসাথে এসেছি। তারপরে ওখানে দেখা টাকা করলাম সবার সাথে, দিয়ে খেয়ে দিয়ে আমরা এখানে চলে এসেছি। এখানে এখন একটুখানি রেস্ট নিয়ে নেবো, কারণ ওখানে তো এখন প্রচুর ভিড় হতে শুরু করবে। আর 700 লোক নেমন্তন্ন, বুঝতেই পারছো কি পরিস্থিতিটা হবে। তো সেই জন্য আমরা এখানে চলে এলাম। আমরা কিন্তু বান্ধবী, আমি কিন্তু কোনো ব্লগার না। হ্যাঁ, আমাদের আমি করি না। আমাদের কিন্তু ভিউয়ার্স, সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স, সাবস্ক্রাইবার আমি অনেকেরই, কিন্তু এদের সঙ্গে যেহেতু বয়সের একটা ম্যাচিং আছে বলে এদের সঙ্গে বন্ধুত্বটা ভালো হয়ে গেছে আর কি। তো যাই হোক, তারপর তোমার সন্ধে টন্ধে দিয়ে আমি একেবারে যাব। তো গীতাদি বললো আমরা কিন্তু 3 মাথা তে মাথা এক জায়গায় হয়েছি, বলো যে 3 বুড়োদের কিন্তু তে মাথা বলে, 3 বুড়ি আমরা এক জায়গায় অনেকটাই সিনিয়র, কিন্তু আমাকে সিনিয়রিটির মর্যাদাই দিচ্ছে না, বলছে যে আমাকে নাকি ওদের থেকে ছোট লাগছে। তোমরা বলো তো ঠিক করে। আমার থেকে তো ছোট লাগবে, কারণ আমি বাপু পাকা চুলালি। না আমারও তো, আমি তো রং করেছি, এ তো মেকআপ করতে পারবো না। মুখে রং করিনি, কিন্তু চুলে তো রং করেছি। আমি মুখে রং করি না কোনোদিন, আমি কোনোখানেই করি না, চুলে রং করা আমার, আমি করব স্লাইড হালকা করে রং করি না, কোনো সময় কিচ্ছু করি না, রাতে শুধু বোরোলিন। তো যাই হোক, এইবারে তোমার তুমি তো সুন্দরী, আর কিছু লাগে মুখের মধ্যে? তো এমনি মেকআপ করে পাঠিয়েছে ভগবান, ওইটাই দিয়েছে, আর কিছু দেয়নি। আর তোমাদের অন্য কিছু দিয়েছে, সেগুলো আমায় দেয়নি, আর কি করব বলো? সেটা তো সেটাই তো ভগবানের উচিত, যাকে দেবে সুন্দর করে সবকিছু দিয়ে পাঠাও, সবকিছু দিয়ে দেবে, তাহলে তো এই ভারসাম্য থাকবে না, তাহলে কি করে হবে? কাউকে কম কাউকে বেশি দিলে তবে তো সমান সমান হবে। সবাইকে সমান দাও, তা না, কাউকে দেয় কাউকে দেয় না। তোমাকে রূপ দিয়েছে, আমাকে রূপ দেয়, রূপ দেওয়ার দরকার ছিল না কেন? গুণ দিবে, সব গুণ দিত, আর মানে চাকরি বাকরি এইসব দিত, তা দিল না। রূপ ধুয়ে জল খাবো,
তো যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা যেটা আমরা একসাথে গল্প গুজব আড্ডাই আর কি এই করবো বয়সের এখন বান্ধবী আমরা 3 জন। হ্যাঁ, আজকে থাকবো, কালকে থাকবো, আমরা কালকের দিনটা একদম নিজেরা নিজেদের মতন করে কাটাবো 3 বুড়িতে মিলে। যদি কোথাও যেতে পারি তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আর যদি না যদি পারি, অবশ্যই গীতা সুস্থ হ্যাঁ, থাকে বা গীতাদি ওর মানসিক অবস্থা যদি ঠিক ঠিকঠাক থাকে তাহলে কালকে একটু এখানে একটা শিব মন্দির আছে, বেশ বিশাল বড় শিব মন্দির। যদি ও তো দেখেনি দীপাদি, তাহলে আমি গেছি, আমাকে নিয়ে গেছে, তাহলে সেটা দীপাদিকে একটু দেখিয়ে নিয়ে আসবো, এটা আমার ইচ্ছা। এখন আমরা গীতাদির যদি ওপরে অন্য হবে কোথাও না, যাইও সেটাও তো জানিয়ে দেবে তুমি সবাইকে, যেখানে তোমার যদি viewers দের যাই জানিয়ে কোথাও দেবে। তোমরা তো দেখতেই পাবে। তো যাই হোক, এখন আমরা একটুখানি রেস্ট নেব, নিয়ে টিয়ে তারপরে আবার আমি সন্ধে টন্ধে দেবো। গীতাদি আর আসবে না, গীতাদি আসতো লাইট টাইট জ্বালাতে, সন্ধে দিতে, তাই বললাম আমি যখন এসে ওখানে গেছি, লোকজন আসবে তো, হ্যাঁ, ভাইয়ের সব আর লোকজন, আমি ওদের যখন এসে family গেছি, লোকজন, আমি আসলে তো হ্যাঁ, ঠাকুরের দায়িত্ব আমার, হ্যাঁ। ওটা গীতাদি আর করে না। তো সেই জন্য আমি বললাম ঠিক আছে, তোমাকে আর তাহলে আসতে হবে না, গীতাদি শাড়ি টাড়ি সব নিয়েই গেছে। আমি একদম সন্ধে দিয়ে ঘরের লাইট টাইট জেলে সন্ধে দেবো, দিয়ে জামা কাপড় পরে যাওয়ার সময় সব লাইট নিভিয়ে বাইরের লাইটটা জেলে চলে যাব। এই হচ্ছে আমার প্ল্যান, আমাদের প্ল্যান। তো তারপরে তোমার ওখানে এখন অনেকে আসবে, এখন আমরা যখন আসছি তখন সোমনাথ এসছে, তো মন্দিরা আসেনি। মন্দিরা তো জানোই তোমরা যে মন্দারমণি থেকে ঘুরেছে, খাওয়া দাওয়া করেছে, পেট ছেড়ে দিয়েছে অলরেডি। তো সেই জন্য তারপরেও একটা মন্দিরা আসেনি, টায়ার্ডনেস আর আছে না, টায়ার্ড অত থাকে, ঘুরেছে বাসের জার্নি ওখানে, না, তারপর বাচ্চা তো বাস, নিয়ে, বাচ্চা, হ্যাঁ, তো বাসে সেই আসা। কারণে ও আর আসেনি, সোমনাথ এসছে। তো আমরা যখন বেরোচ্ছি ওখান থেকে তখন সোমনাথ ঢুকলো। তো যাই হোক, দেখা হয়েছে। আর আসবে হচ্ছে মৌ, কল্লোল, ওরাও আসছে, ওরাও বেরিয়ে গেছে, ওরা আস্তে আস্তে 5টা বেজে যাবে। তো তখন আমরা আবার সন্ধে টন্ধে দিয়ে ওখানে চলে যাব। আর মৌ কল্লোলও আজকে থাকবে, অতএব রাত্রিবেলাটা আমাদের আজকে ভীষণ মজা হবে, গল্প গুজব হবে। ব্যাস চলো, এই হচ্ছে আজকের আপডেট, তোমাদের দিয়ে দিলাম গীতাদির বাড়ি আসার। আর কি না, করবো? মজাটা ততটা হবে কিনা, গীতা মানে তো নিজেরা বসে বসে মানসিক গল্প অবস্থাটা গুজব ভালো না, করবো, হ্যাঁ, ওই গল্প গুজব হবে আর ব্যাস। কি। ওই মজা বলতে আর কি, মজা নাচ গান তো সেরকম আর হবে করবো না, না, ওই গল্প গুজব ওই হবে, নিজেরা বসে একটু গল্প গুজব করবো, ভাবের আদান প্রদান হবে, হ্যাঁ, মানসিক আদান নিজেদের প্রদান অনেক ছোটবেলার গল্প, প্রত্যেকের। বয়সকালের হ্যাঁ, গল্প, অনেক কিছু সবই থাকে হবে। আমাদের এখন এই বয়সে, তাই না? তো সব সেই সব ফেলে আসা করবো, দিনগুলোর কথা মনে আসে আর কি। সেই সবগুলো করবো। তারপর মৌ কল্লোল আসবে, ওদের সাথে তুমি একটু তোমার গল্প ফেলে করবো। আসা দিন কথা বলবে, আমি তো তোমাকে বললামই খানিকটা বাসে হ্যাঁ, আসতে ওই আসতে করতে করতে কেটে যাবে আমাদের কেটে আর যাবে কি। আজকে রাতটা। হ্যাঁ, তো চলো, এই ভিডিওটা আজকে এই অবধি রাখলাম। আর সন্ধেবেলা থেকে কি করছি না করছি সেটা তোমরা অবশ্যই পাবে অন্য ব্লগে। তো চলো, মৌ আর কল্লোল আসবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন আজ এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আমরা একটু রেস্ট নিই, তারপরে উঠে সন্ধে টন্ধে দিয়ে জামা কাপড় পরে আবার ওখানে যাব। তো সন্ধে দেওয়ার পর, দেওয়া থেকে আবার ভিডিওটা আমি শুরু করব। আর এই ভিডিওটা এখানেই শেষ করে দিলাম, চলো টাটা।